আমরা শুনতে এসেছি একটি কিতাবের কথা। সেই কিতাবের নাম কি? এই কিতাবে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো মূলত কার কথা? The Holy Quran is the speech of Almighty Allah subhanahu wa ta'ala in which there is no doubt. বলি আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আল্লাহর যে কালাম, আল্লাহর যে কথা, এই কথার মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সন্দেহমুক্ত কিতাব থেকে কথা শুনলে উপকার আছে না নেই? সন্দেহমুক্ত কিতাবের তেলাওয়াত শুনলে উপকার আছে না নেই? সম্মানিত দিনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা ربهم يتوكلون আল্লাহ বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোন মুমিন বান্দার সামনে এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতকে সামনে রেখে তাফসীর করা হয়, যতক্ষণ মুমিন বান্দা তেলাওয়াত শোনে, তাফসীর শোনে, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে একজন বৃদ্ধি করে দেন তিনি কে? যখন কোন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ওই বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যত কোরআন শুনবো, আমার আপনার ঈমান তত বৃদ্ধি পাবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখতে হবে। এই কোরআনের মধ্যে যা আছে, এই কোরআনের মধ্যে যা আছে সবকিছু আমাদের জন্য গাইডলাইন করে পাঠিয়ে দিয়েছেন একজন, তিনি কে? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। শুরুতেই কোরআনের ব্যাপারে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সন্দেহমুক্ত কিতাব আমি অবতীর্ণ করেছি, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন, একই সূরার মধ্যে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এই কোরআনটা হলো মানুষের জন্য গাইডলাইন। আবার নবীজি বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, মান জাআলাহু আই জাআলাল কোরআন আমামাহু, নবীজি বলছেন যে ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নেবে। ইমাম শব্দের অর্থ আমরা মোটামুটি আরবি হলেও বাংলার মতো ব্যবহার করে বুঝতে পেরেছি। কি কথা বলেন? ইমাম আরবি শব্দ হলেও মসজিদের ইমাম সাহেব, যিনি নামাজের নেতৃত্ব দেন, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, ইমাম সাহেব যেইভাবে যে কাজগুলো করে আমাদেরকে ঠিক সেইভাবে সেই কাজই করতে হয়। কি কথা বলেন? নবীজি বলছেন, মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি এই কোরআনকে তার ইমাম বানিয়ে নেবে, অর্থাৎ জীবন চলার পথে কোরআন যেইভাবে চলতে বলেছে ঠিক ওইভাবে চলতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব তিনি নামাজের ইমামতি করেন, তার বেতন 5,000 10,000 টাকা। এলাকার ধনাঢ্য ব্যবসায়ী যার দৈনিক ইনকাম 10,000 টাকা, ইমামের মাসিক বেতন 10,000, আর ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তির দৈনিক আয় 10,000। ও যদি এখন চিন্তা করে আমার দৈনিক ইনকাম হুজুরের মাসের ইনকামের চেয়েও বেশি, এই হুজুরকে অনুসরণ করব, হুজুরের আগেই যদি রুকুতে যায়, আবার হুজুরের আগেই যদি সেজদাতে চলে যায়, নামাজ হবে? নামাজ হবে? ওর সম্পদ যতই থাকুক না কেন, ইমাম যেইভাবে চলবে মুসল্লি মুক্তাদিকে সেইভাবেই চলতে হবে, তবেই নামাজ হবে। কি কথা বলেন? ঠিক তেমনি নবীজি বলেছেন, কোরআন যেইভাবে চলতে বলেছে ঠিক সেইভাবে চলতে পারলেই দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, আখিরাতেও সম্মানিত করবেন একজন, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনকে রব্বুল আলামিন আমার
আপনার জন্য গাইডলাইন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো যারা মুত্তাকি বান্দা তাদের জন্য গাইডলাইন। যারা মুত্তাকি বান্দা, যারা অনুগত বান্দা, ইমাম সাহেব যখন রুকুতে যায় ওই অনুগত মুক্তাদি তখন রুকুতে চলে যায়। ঠিক তেমনি মুত্তাকি বান্দা যে হবে তার জীবন চলার পথে যা যা করতে হবে কোরআন অনুসরণ করে চলবে। ব্যক্তিগত জীবন হোক আর পারিবারিক জীবন হোক আর রাষ্ট্রীয় জীবন হোক আর সামাজিক জীবন হোক, প্রত্যেকটা জায়গায় কোরআনকে মানার অর্ডার একজন দিয়েছেন, তিনি কে? এই কোরআন কিন্তু সবাই মানতে পারবে না, যারা মুত্তাকি বান্দা হবে তারাই মানতে পারবে। এই মুত্তাকি বান্দা যারা হয় তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমার আপনার কাছে কোনো মানুষ যদি ধনাঢ্য হয়ে যায়, আমি আপনি সম্পদের কারণে হয়তো তাকে সম্মান জানাতে পারি। কোনো মানুষ যদি বড় অফিসার হয়, তার বড় চেয়ারের কারণে আমি আপনি তাকে সম্মান জানাতে পারি। কারো চেহারা যদি সুন্দর হয়, সৌন্দর্যের জন্য আমি আপনি তাকে সম্মান জানাতে পারি। কারো কণ্ঠ যদি সুন্দর হয়, কণ্ঠের সৌন্দর্যের কারণে আমার আপনার কাছে তার মর্যাদা বাড়তে পারে। কিন্তু আল্লাহর কাছে মর্যাদাবান হতে হলে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। শুনে রেখে দাও, ইন্না নিশ্চয়, এই জায়গাতে আল্লাহ মাস শব্দ ব্যবহার করলেন। অবশ্যই ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানিত ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতাকাকুম, যার তাকওয়া যত বেশি হবে। তার মানে আমার আপনার মর্যাদা যদি আল্লাহর কাছে বাড়াতে চাই, আমাকে আপনাকে মুত্তাকি বান্দা হতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আবার এই আয়াতের সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়তে বলবার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন 119 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। কার উপরে? সবাই বলেন কার উপরে? আল্লাহর উপরে যে ঈমান আনয়ন করেছি তাকে আল্লাহ টার্গেট করে বলছেন আল্লাযীনা আমানু, ওই হু বিলিভ, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। একমাত্র ভয় করতে হবে একজনকে, তিনি কে? যখন আমি আপনি একমাত্র আল্লাহকে ভয় করতে পারবো, দুনিয়ার কোনো শক্তি আমাকে আপনাকে দমাতে পারবে না। কথা বলেন। আমার আপনার টার্গেট হবে এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমি আপনি থাকতে আসি না, এই পৃথিবীতে আমরা এসেছি মূলত চলে যাওয়ার জন্য। এই পৃথিবীটা হলো আমাদের ক্ষণস্থায়ী জায়গা। আমি আপনি বেঁচে আছি, এটা হলো অনিশ্চিত। আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এটাই নিশ্চিত। কি কথা বলেন? আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এটাই হচ্ছে নিশ্চিত। আর যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, ও মরণকে ভুলে যাবে। আল্লাহকে স্মরণ রাখার যতগুলো কৌশল আছে, এর মধ্যে সবচাইতে বড় কৌশলটা হলো মরণকে স্মরণে রাখা। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি বুদ্ধিমান? নবীজি বললেন, যেই ব্যক্তি মরণকে স্মরণ করে। আর আমরা বুদ্ধিমান বলতে বুঝি কি? কে কাকে ঠকাতে পারলো? আছে না নেই? আছে না নেই? কে কেমন পেস লাগাতে পারে, কয় গিট্টু লাগায় দেয়, বলে না? কয় এমন পেস লাগায় দিছি, আমি ছাড়া এই পেস আর কেউ খুলতে পারবে না।
ও প্যাচ লাগায় ও মনে করলো আমি সবচাইতে বড় বুদ্ধিমান, মূলত প্যাচ লাগায়া ও ওর কপালটা পুড়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার আপনার সৃষ্টি ছাড়া রব্বুল আলামিনের অসংখ্য গণিত সৃষ্টি আছে, তবে রব্বুল আলামিন সকল সৃষ্টির উপরে আমাকে আপনাকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। রিজিকটা হতে হবে পবিত্র। সবাইকে বলতে হবে রিজিক কেমন হতে হবে? পবিত্র। এই আয়াতে আল্লাহ 3টা কথা বলেছেন। সবাই একটু কষ্ট করে বলেন তো কয়টা কথা? 3টা কথা। 1 নম্বর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আদম সন্তানকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি। দেখবেন আমরা স্থলভাগের সবচাইতে বড় যে প্রাণীটা আমরা দেখি সেটা হলো হাতি। হাতি সবচাইতে বড়। হাতি যদি কোনো মানুষকে সুরের মধ্যে পেঁচায়া দূরে নিক্ষেপ করে, মুহূর্তের মধ্যে দেহ থেকে প্রাণ বের হয়ে যাবে। আবার হাতির যে মোটা পা, ওর পায়ের নিচে যদি একটা মানুষের মাথা পড়ে যায় পটকার মতো ফুটে যাবে। কি কথা বলেন? শক্তিশালী হাতি, যত শক্তি ওর থাকুক না কেন, আমরা লক্ষ্য করে দেখি হাতি যখন চলে, আমাদের সামনে লোকালয়ে যখন চলে আসে, ওই হাতির পিঠের উপরে বসে ছোট্ট একটা মানুষ, আমার আপনার মতো মানুষই ওই হাতিকে নিয়ন্ত্রণ করে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে মানুষের সম্মান, এটাই হচ্ছে মানুষের মর্যাদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে কথাটা বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য, অর্থাৎ পৃথিবীতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। এই যে যত বড় প্লেনই হোক না কেন, যত দ্রুতগামী কোনো বাহন হোক না কেন, ওই বাহন তৈরিও করেছে মানুষ, ওই বাহনটাকে নিয়ন্ত্রণ করে মানুষ। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই মানুষকে যে আল্লাহ মেধা দিয়েছেন, এই মেধার দ্বারা এই পৃথিবীতে চলার জন্য যা যা দরকার সব কিছু মানুষের অধীনস্থ একজন করে দিয়েছেন, তিনি কে? এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। এখন কেউ যদি পেছ লাগায়া, কেউ যদি নিজেকে বড় বুদ্ধিমান মনে করে অন্যের সম্পদ কৌশলে নিজের করে নেয়, অবৈধভাবে অন্যের সম্পদ যখন নিজের পকেটের মধ্যে ঢুকায়া দেবে, তখন কি তার রিজিকটা কি আর পবিত্র হবে নাকি অপবিত্র হবে? অপবিত্র হয়ে যাবে। আমার সমাজে যারা অবৈধ উপায়ে ইনকাম করে এরা হচ্ছে হারামখোর। এরা কি? এরা কি? হারামখোর। হারামখোরের দাপট আছে না নাই? আছে না নাই? কম না বেশি? হারামখোরের দাপট বেশি। হারামখোরের সংখ্যা কম না বেশি? সংখ্যা কম কিন্তু দাপট বেশি। তবে হারামখোরের দাপট কখনো স্থায়ী হয় না। কি কথা বলেন? যেই ব্যক্তি হালাল রিজিকের মধ্যে চলে, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? যেই ব্যক্তি হালাল রিজিকের মধ্যে চলে ওই ব্যক্তির সম্মান মর্যাদা সবসময় থাকে। দেখবেন এলাকায় কিছু মানুষ থাকে, গরিব মানুষ, অন্যের বাড়িতে কৃষাণ দিয়ে চলে, অন্যের বাড়িতে দিনমজুরি করে চলে, ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু কাউকে ঠকায় না। ওই জন্য ওর মধ্যে একটা আলাদা স্পিড থাকে, যার কারণে সে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। কে অন্যায় করলো আর কে করলো না, অর্থাৎ অন্যায়কারী বড় লোক হোক আর গরিব হোক,
বড় চেয়ারের হোক আর ছোট চেয়ারের হোক, সমাজের কিছু মানুষ থাকে গরিব হলেও ওই বড় লোককেও পরোয়া করে না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। এমন লোক কিন্তু আমাদের সমাজে আছে না নাই? রিক্সা চালায়, ভ্যান চালায়, ওই মানুষ উপস্থিত আছে এলাকার মাতব্বর। ও যখন খেয়াল করে এই জায়গাতে আব্দুল করিম আছে, সর্বনাশ, এর সামনে উল্টা পাল্টা কথা বললে আমাকে খপ করে ধরে ফেলবে। ওই এলাকার মাতব্বর, এলাকার মুরব্বী, যে এলাকার বিচার করে, ও পর্যন্ত আব্দুল করিমকে দেখে ভয় করে। আছে না নাই? আছে। আব্দুল করিমকে বলে ও তো পাগল আছে, এই পাগলের সামনে একটু মেপে কথা বলতে হবে। ও আব্দুল করিমকে পাগল বলে। আব্দুল করিম মূলত পাগল নয়, পাগল ওই হারামখোর নিজে। কি কথা বলেন? আব্দুল করিম হালাল রিজিকের উপরে থাকে বলে ওর সম্মান, ওর মর্যাদা আছে। একজন এলাকার ধনাঢ্য ব্যক্তি হয়েও তারপরও গরিব মানুষ, রিজিক হালাল হওয়ার কারণে তার সম্মান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মান দিইনি ভাইরা। আজকে আমার আপনার ভিতরে যেই বিষয়টা লক্ষ্য করা দরকার, মাইকের আওয়াজ যেখানে যায়, পর্দার মা বোনেরা যদি শুনে থাকেন তারাও কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যে যেখান থেকে শুনছেন কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে আমি আপনি থাকার জন্য আসি নাই। এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। যদি আমি আপনি এই পৃথিবীতে মানুষকে না ঠকাই, আমি আপনি যদি আমার আপনার রিজিকটাকে হালাল করতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতেও সম্মান দেবেন, আখিরাতেও রব্বুল আলামিন আমাকে আপনাকে পুরস্কৃত করবেন। ওয়াদা কে দিয়েছেন? সবাইকে বলতে ওয়াদা দিয়েছেন কে? সেই রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে সত্যবাদীর সঙ্গ ছাড়া আল্লাহর ভয় কখনো অন্তরে রাখা যায় না। কি কথা বলেন? আমি আপনি আল্লাহকে ভয় করলাম, ভয় হয়তো করেছি, কিন্তু এই ভয়টাকে লাস্টিং করতে হবে, ভয়টাকে দীর্ঘদিন রাখতে হবে, মরণ পর্যন্ত রাখতে হবে। এই ভয়টা যদি আমার আপনার ভিতরে রাখতে চাই, আমার আপনার সঙ্গ হবে সত্যবাদীদের সঙ্গে। কি কথা বলেন? যেখানে মিথ্যা আছে সেখানে মুসলমান কখনো যেতে পারে না। আবার রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আবার পৃথিবীতে সবচাইতে বড় সত্য, মহাসত্য হলো একটি কিতাব। সবাই কষ্ট করে বলেন তো কিতাবের নাম কি? তার মানে যারা কোরআন সঙ্গে রাখে তারাই সত্যবাদী। কি কথা বলেন? যাদের কাছে কোরআন আছে এদের চাইতে সত্যবাদী পৃথিবীতে আর একটাও হতে পারে। তার মানে আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ যাদের কাছে কোরআন আছে তাদেরকেই তোমরা সঙ্গী বানাবে, আর একমাত্র ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে আমি আপনি ভয় করব, সত্যবাদীদের সঙ্গে থাকবো, কোরআনওয়ালাদের সঙ্গে থাকবো। যখন আমি আপনি কোরআনওয়ালাদের সঙ্গে থাকতে পারবো, রব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা দায়িত্ব দিলেন। সবাইকে বলতে হবে কয়টা দায়িত্ব? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে তোমরা উত্তম জাতি হতে পারবে। তবে শর্ত হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে চাই, নিজেকে আগে সেই সৎ কাজ করতে হবে। কি কথা বলেন? এই জায়গাতে কিন্তু আল্লাহ তা'মালুনা বলেন নাই, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। অনেক সময় দেখা যায় অনেক মানুষ বলে ফেলে, আমি আমার নামাজ পড়ছি, আমারটা করলেই হলো, আমার হিসাব আমি দেব, এসবের মধ্যে আমি নাই। এমন কথা বলে কি বলে না? বলে কি বলে না? বলে আমার নামাজ আমি ঠিক মতো পড়লেই হলো, কে কি করলো এটা দেখার বিষয় না, নিজে বাঁচলে বাপের নাম। বলে না? নিজে বাঁচলে বাপের নাম, এই কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই। এটা আমার কথা নয়,
আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা আমি দিয়েছি মুত্তাকিদের জন্য গাইডলাইন করে। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? জান্নাত জাহান্নাম দেখেছি? আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, ফেরেশতাকেও দেখি নাই, তারপরও এগুলোর প্রতি আমাদের ঈমান আছে না নাই? তার মানে আমি আপনি মুত্তাকি বান্দা হওয়ার জন্য যে প্রথম স্টেপটা অতিক্রম করতে হয়, গায়েবের প্রতি আমি আপনি ঈমান আনয়ন করেছি। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজটাকে কায়েম করে। আল্লাহ কিন্তু এই জায়গায় বলেন নাই যারা নামাজটাকে আদায় করে। গোটা কোরআনের মধ্যে, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গোটা কোরআনের মধ্যে রব্বুল আলামিন শুধুমাত্র একটা জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? সবচাইতে ছোট সূরা, সূরার নামটা কি একটু বলেন তো? সবচাইতে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি, নামাজটাকে আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য। একটা জায়গাতে আল্লাহ বলছেন নামাজ পড়ো, আর গোটা কোরআনের ৮২ জায়গায় রব্বুল আলামিন বলছেন নামাজটাকে কায়েম করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নামাজ কায়েম করা মানে হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে যাই, আমার আপনার ১ নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া হবে। নামাজটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। একাকি নামাজ পড়ে পার পেয়ে গেলাম, এটার সুযোগ কিন্তু ইসলামের মধ্যে নাই। নবী যখন ইসলামের প্রচার শুরু করলেন, নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজিকে প্রস্তাব দেওয়া হলো তুমি তোমার মতো একাকী ইবাদত করো, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না, তুমি তোমার মতো চলো, আমরা আমাদের মতো চলো, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। এর বিনিময়ে তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, তুমি যদি বাড়ি চাও তোমাকে বাড়ি দেওয়া হবে, তুমি যদি সম্পদের পাহাড় চাও তোমাকে সম্পদ দেওয়া হবে। নবীজি বললেন চাচা আপনি ওদেরকে বলে দেন, ওরা তো আমাকে দুনিয়ার সম্পদের লোভ দেখিয়েছে, আমাকে যদি ১ হাতে চন্দ্র দেওয়া হয় আর ১ হাতে যদি আমাকে সূর্য দিয়ে দেওয়া হয় তবুও সেটাকে আমি প্রত্যাখ্যান করব। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এই দাওয়াত দেওয়া থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। একাকী ইবাদত করে যদি পারবার সুযোগ থাকতো, নবীজিকে রাতের আধারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। নবীজির সাহাবীরা বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, অর্থ করে সবকিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। একটাই টার্গেট, তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিলেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানেই দেখবে সেখানেই বাধা প্রদান করতে হবে। বিধানটা কার? আমার দেশে অসৎ কাজ, মন্দ কাজ আছে না নাই? কম না বেশি? দুর্নীতি আছে না নাই? দিন দিন বাড়ে না কমে? শিক্ষিত বাড়ে না কমে? শিক্ষিত বাড়ে, দুর্নীতিও, শিক্ষিত বাড়ে, দুর্নীতিও বাড়ে। কিন্তু কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ে, দুর্নীতি কমে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয় আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, একটি কিতাবের অভাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বললো সেই কিতাবের নাম কি? আল্লাহ বলছেন অতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানে দেখবে সেখানে বাধা প্রদান করবে, অসৎ কাজকে সেখানেই থামিয়ে দেবে। আমার দেশে বড় বড় অফিসারেরা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করে, শাস্তি দেওয়া হয় কি? অপরাধ করেছে, দুর্নীতি করেছে অফিসার, বেলকুচি থানায় ওকে ট্রান্সফার করে নিয়ে গেল টাঙ্গাইলের মধুপুরে। কি কথা বলেন?
কি কথা বলেন? যদি অফিসার কলমের সিগনেচার দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে প্রমাণ হয়েছে কোথায়, সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, ওকে ওখান থেকে ট্রান্সফার করে কুমিল্লায় পাঠায়, এটাই শাস্তি। কিন্তু শাস্তি তো এটা হওয়া যাবে না, শাস্তি হতে হবে আমার আপনার নবীর মতো শাস্তি। কি কথা বলেন? নবীজি যেমন শাস্তি দিয়েছেন, নবীজির দাড়ি আমরা রেখেছি, আমাদের মুখে দাড়ি আমরা রেখেছি একটাই কারণ, নবীজি দাঁড়িয়ে রেখেছেন, নবীজির সুন্নাত মেনে আমরা দাঁড়িয়ে রেখেছি। আমরা মাথায় টুপি দিয়েছি, নবীজির সুন্নাত, নবীজি টুপি দিয়েছেন, আমরা মাথায় টুপি দিয়েছি। নবীজি লম্বা জামা পরেছেন, আমরা লম্বা জামা পরেছি। এগুলো পালন করা যেমন সুন্নাত, রাষ্ট্রীয় চেয়ারে বসে চোর চুরি করলে চোরের শাস্তি নিশ্চিত করা এটাও সুন্নাত। কি কথা বলেন? নবীজির দরবারে চুরির বিচার দেওয়া হয়েছে। সম্ভ্রান্ত ঘরের মহিলা, লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। সম্ভ্রান্ত ঘরের মহিলা যখন নবীজি বিচার পেলেন, সাক্ষ্য প্রমাণ নেওয়ার পর নবীজি দেখলেন যে না, সত্যি চুরি করেছে। নবীজি বললেন, যেহেতু চুরি করেছে হাতটা কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, প্রমাণিত হলে হাত কেটে দিতে হবে। নবীজি হাত কাটার অর্ডার দিলেন। যখন নবীজি অর্ডার দিয়ে দিলেন, সম্ভ্রান্ত ঘরের মহিলা, বংশের যদি টাকা থাকে, অপরাধী কিন্তু টাকা দিয়ে পার পাওয়ার চেষ্টা করে, শাস্তি থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে, আছে না নাই? আছে না নাই? সম্ভ্রান্ত ঘরের মহিলা হাত কাটার বিধান যখন নবীজি দিয়ে দিলেন, অর্ডার দিয়ে দিলেন, ওই সম্ভ্রান্ত ঘরের কিছু মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়ালো। হযরত ওমরের পাশে দাঁড়িয়ে বলছেন, ওমর, নবীজি যে রায় দিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। নবীজির রায়টাকে আমরা মেনে নিয়েছি, নবীজির রায়কে আমরা সম্মান জানাই। তবে যেহেতু সম্ভ্রান্ত ঘরের মহিলা, অর্থের কোনো অভাব নাই, নবীজির কাছে গিয়ে একটু বলো, যত অর্থদণ্ডই করা হোক না কেন, আমরা সেই ক্ষতিপূরণ দিব, জরিমানা দিতে আমরা রাজি আছি। এর বিনিময়ে আমরা আমাদের বংশের মেয়ে, তার হাতটাকে বাঁচাতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা আমার কাছে এমন বিষয়ে সুপারিশ করতে এসেছো, আমি নবীজির কাছে গিয়ে এই সুপারিশ করব, সেই সাহস আমি ওমরের নাই। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাহস আছে না নাই? সবাইকে কথা বলতে, সাহস আছে না নাই? সাহস আছে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন সাহসী মানুষ ছিলেন, এমন বীর ছিলেন, যেই রাস্তায় ওমর গিয়েছেন ওই রাস্তায় শয়তানও যায় নাই। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি পারবো না, নবীজির কাছে সুপারিশ করার সাহস আমার নাই। তবু ওদের কৌশল তবুও থামলো না। নবীজির নাতি ছিলেন, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার পুত্র ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাদার সঙ্গে নাতির সম্পর্ক খারাপ না ভালো? কম ভালো না বেশি ভালো? দাদার সঙ্গে নাতির সখ্যতা বেশি। নবীজির নাতি ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি পূর্ণাঙ্গ, তার প্রাপ্তবয়স্কের ভাব তার ভিতরে আসে নাই, ছোট মানুষ তিনি। নবীজির কাছে প্রস্তাবটা কেমন করে পৌঁছানো যায়, ওই সম্ভ্রান্ত ঘরের মহিলার পক্ষে কয়েকজন গিয়ে ওমরের কাছে যেমন করে বলেছে তেমন করে বলল। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব নিয়ে নবীজির কাছে গিয়েছেন। যাওয়ার পর নবীজিকে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনার বিচারটা কি ভায়োলেট করে নাই, আপনার বিচারের বিরোধিতা ওরা করে নাই, তবে আপনার কাছে এসেছে, বিচার ঠিক আছে, তবে তারা চায় জরিমানা দিয়ে হাতটাকে রক্ষা করার জন্য। যখন নবীজিকে এই কথা বলা হলো, নবীজি তার চেহারাটা লাল হয়ে গিয়েছে। যখন কোনো ফর্সা মানুষ রেগে যায়, চেহারা কিন্তু লাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজির চেহারা লাল হয়ে গিয়েছে। নবীজি ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, ওসামা, তুমি তো আমার কাছে সুপারিশ করতে এসেছো, চুরির দায় অভিযুক্ত বনু মখজুম গোত্রের ফাতেমা, অর্থাৎ যেই মহিলা চুরি করেছিল তার নামটাও ফাতেমা। আবার নবীজির নয়নের মণি, কলিজার টুকরা কন্যার নামটাও কি? নবীজি বলছেন, তুমি তো এসেছো বনু মখজুম গোত্রের ফাতেমার হাতটাকে বাঁচানোর জন্য সুপারিশ করতে। এই জায়গাতে যদি ওই বনু মখজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার মেয়ে ফাতেমা হতো, আমি নিজে আমার মেয়ের হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। তার মানে চোর চুরি করলে হাত কেটে দেওয়া এটাও সুন্নাত।
কি কথা বলেন? সুন্নাত হুকুম মানাটা আল্লাহর, যে হুকুম আল্লাহর অর্ডার মানা আর নবীজির সুন্নাতের আলোকে সেটাকে বাস্তবায়ন করা, এটা হচ্ছে ইমানদারের দাবি, ইমানদারের কাজ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে যে সমস্ত অফিসাররা দুর্নীতির পাহাড় করে সম্পদ গড়ে তুলছে, হিসাব নাই যে কোথায় কোন সম্পদ, যেখানে ট্রান্সফার হয় 2-4 বছর সেখানে থাকে, সেখানে সম্পদের পাহাড় গড়ে, আছে না নাই? আছে না নাই? এগুলোকে যদি শুধুমাত্র বরখাস্ত করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার না করে, কোরআনের বিধানের আলোকে নবী যেমন বিচারের ফয়সালা দিয়েছেন, ওই ফয়সালাকে অনুসরণ করে, যদি সূরা মাইদার নীতিকে অনুসরণ করে, একটা দুর্নীতিবাজ অফিসারের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে যদি সুপ্রিম কোর্টের সামনে কিংবা হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে একটা দুর্নীতিবাজের হাত যদি কেটে দেওয়া হতো, ওই দৃশ্য দেখে দেশের বাকি অফিসারগুলো এমনিতেই ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললেই কয় হুজুর খারাপ। কি কথা বলে না, যে হুজুরের ডাক দিয়ে নিয়ে আসলাম ওয়াজ করার জন্য, হুজুর তো আবার রাজনীতি শুরু করে দিল। বলে কি বলে না? বলে কি বলে না? হুজুর তো হুজুরের কথা বলে না, হুজুর কথা বলে একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহর কথা বলতে গিয়ে নবীজিকেও পাগল বলা হয়েছে, নবীকেও জাদুঘর বলা হয়েছে। যত কথাই বলুক না কেন, যারা ইমানদার হবে তারা একমাত্র ভরসা করবে একজনের উপরে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? ইমানটাকে বৃদ্ধি করার জন্য আমাদের সম্পর্ক রাখতে হবে একটি কিতাবের সঙ্গে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলবো সেই কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে আল্লাহ যে নীতি দিয়েছেন, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? হতে পারে? পারে না। যদি আমরা কোনো বিল্ডিং দেখি, সুন্দর বিল্ডিং যদি আমরা দেখি, ঢাকা শহরে কিছু বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের নিচে দাঁড়ালেই, বিল্ডিংয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মনের অজান্তে একটা কথা বের হয়ে যায়, হায় হায় কি রাজপ্রাসাদ বানালো রে। বলে না এরকম? আপনাদের সিরাজগঞ্জ শহরেও কিছু বিল্ডিং আছে, এত সুন্দর করে কারুকার্য করে। কেউ যদি সুন্দর বাড়ি তৈরি করে, কয় যে আরে ওর বাসায় গিয়েছিলাম, একেবারে রাজপ্রাসাদ। তার মানে বিল্ডিং যদি সুন্দর হয় বলা হয় রাজপ্রাসাদ। আবার যেই ভাইয়েরা রাজপ্রাসাদ তৈরি করে, ওই মিস্ত্রিদেরকে কি বলে? বলেন বলেন? মিস্ত্রির সেরা, এই জন্য ওরা রাজমিস্ত্রি। আবার দেখবেন যখন আমরা বড় রাস্তা দিয়ে যাই, সে পথকে বলা হয় রাজপথ। নেতার নাম নিয়ে স্লোগান দেয় যে অমুক নেতা ভয় নাই, রাজপথ সারি নেই। তার মানে কি পথের রাজাতে আছে। পথ যদি শ্রেষ্ঠ হয়, রাস্তা যদি শ্রেষ্ঠ হয়, বলা হয় কি রাজপথ। আবার একটা হাঁস আছে, হাঁস যদি বড় হয়, কি হাঁস? তার মানে হাঁসের রাজা হচ্ছে রাজহাঁস। হাঁস শ্রেষ্ঠ হলে হয় রাজহাঁস, প্রাসাদ শ্রেষ্ঠ হলে হয় রাজপ্রাসাদ, মিস্ত্রি শ্রেষ্ঠ হলে হয় রাজমিস্ত্রি। তার মানে নীতি শ্রেষ্ঠ হলে ওটাই হবে, বলেন বলেন বলেন, রাজনীতি। কথা বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত, সারা রাত চলবে, বক্তা মরবে। ওই আরেকদিন একটা মাহফিল ছিল কক্সবাজারে, মনে হয়, বললাম চলুক, সারা রাত চলুক। বললাম হুজুর মরুক, কয় মরে মরুক। এক হুজুর মরলে আর এক হুজুর অটোমেটিক ওই জায়গায় বসে যাবে। আমাদের কোরআনের পাখিকে ওরা বন্দি অবস্থায় রেখে তাফসির মাহফিল থেকে দূরে সরিয়ে রেখেছিল, কিন্তু আসলে কি দেশ থেকে তাফসির মাহফিল ওরা বন্ধ করতে পেরেছে? কাজেই কোরআনের কথাবার্তা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো, সব জায়গায় জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত
রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রথম অর্ডার করেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এরপরে রব্বুল আলামিন বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হওয়ার পর আমার আপনার এক নাম্বার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, ওয়া তু'মিনুনা বিল্লাহি, ঈমানটা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ঈমান রাখার পরে আমার আপনার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দাও। আল্লাহ এই জায়গাতে আমাকে আপনাকে অর্ডার দিলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার রব্বুল আলামিন কোরআনের কোন কোন জায়গায় নিজেই সরাসরি অর্ডার দিয়েছেন। আজকে হলো জুমার রাত, আগামীকালকে জুমার খুতবা ইমাম সাহেব যখন সানি খুতবা পাঠ করবেন, ওই সানি খুতবার মধ্যে তিনি সানি খুতবার শেষে গিয়ে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই আয়াতটাকে শেষ করতে হয় না। ইমাম সাহেব যখন সানি খুতবার শেষে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এই পর্যন্ত বলে, সামনের থাকা মুসল্লি গা ঝাড়া দেয় যে খুতবা শেষ, দাঁড়াতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? প্রত্যেক সপ্তাহে জুমার দিনে আয়াতটা শুনতে শুনতে আমাদের প্রায় মুখস্থর মতো হয়ে গিয়েছে। এটা ভালো লক্ষণ। তবে শুধুমাত্র গা ঝাড়া দিয়ে দাঁড়ানোর জন্য এই আয়াতটা আল্লাহ দেন নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি এক নাম্বার বিল আদল, আদালত কায়েমের জন্য। আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ নিজেই বলছেন ইয়া'মুরু, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তার মানে আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, তাহলে এক নম্বরে যে সৎ কাজ হবে সেটা হলো সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের বন্ধু রাষ্ট্র, অনেকে বলে না বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র তো না, ওরা বন্দুক রাষ্ট্র। বন্দুক একটা অক্ষর কম আছে ওখানে, বন্ধু না বন্দুক। ওরা শুধু গুলি করতে চায়। কি কথা বলেন? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদালত কায়েম করো, অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফের কথা যখন এই দেশের মধ্যে বলা হয়, ওরা তখন ওদের বন্দুক চালায়। কি কথা বলেন? এই যে কয়েকদিন আগে যেই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, ওর যতগুলো বক্তব্য আছে অধিকাংশ বক্তব্যের যে মেসেজ, ওর কথা ছিল যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সে অর্ডার দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদালত কায়েম করা মানেই হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? তা আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারতের একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন মহাত্মা গান্ধী। উনিও পর্যন্ত বলেছিলেন এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে ওমরের মতো একজন শাসকের প্রয়োজন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ব্যক্তিগত কোন কারিশমা দিয়ে শাসন করেন নাই, তিনি শাসন করেছেন একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতো সেই কিতাবের নাম কি? সম্মানিত ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। শুধুমাত্র আমি আপনি মুসলমান, কোরআন মানি, কোরআন বিশ্বাস করি, কোরআনের তেলাওয়াত পছন্দ করি, এই পর্যন্ত থাকলে হবে না। এই কোরআন আবু জেহেল স্বীকার করে নিয়েছে, কোরআনের তেলাওয়াত আবু জেহেল শুনেছে। নবীজি যখন শেষ রাতে তাহাজ্জুদ ওয়াক্তে উঠে নবীজি যখন নামাজ পড়তেন, উঁচু আওয়াজে নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কিন্তু কোরআন পড়ে শুনেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কিন্তু কোরআন মানে নাই। একটাই কারণ, ওর হারামখোর হওয়ার কারণে। কি কথা বলেন? আবু জেহেল যখন দেখলো কোরআন যদি মানি তাহলে তো আমি তো যেমন তেমন চলতে পারবো না, যেমন তেমন চলা মানে হারাম ইনকাম করা। কি কথা বলেন? আজও দুনিয়াতে দেখবেন খুব বোঝে, কোরআনও বোঝে, স্বীকার করে নাই, কিন্তু কোরআন মানতে চায় না। কারণ কোরআন মানলেই আর যেমন তেমন ইনকাম করা যাবে না। আজও পৃথিবীতে যারা যেমন তেমন ইনকামের জন্য কোরআনকে মানতে চায় না, ওরাই হচ্ছে বর্তমান সময়ের আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা কারো শত্রু নই,
আমরা কাউকে খোঁচা দেওয়ার জন্য কথা বলি না, আমরা কথা বলি একটি কিতাব থেকে। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? আল কোরআন থেকে আমরা কথা বলি। আল কোরআনটাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের মধ্যে লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার ফয়সালা করার জন্য, মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন? যেই সমাজে ন্যায় প্রতিষ্ঠা আছে, যেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা আছে, যেই রাষ্ট্রে ইনসাফ আছে, ওই রাষ্ট্রে আমানতদারিতা আছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সব কিছুর মূলে যদি আমি আপনি ভালো থাকতে চাই, আমাকে আপনাকে আমানতের দায়িত্বটাকে পালন করতে হবে। আর যদি কেউ পৃথিবীকে যদি বিশৃঙ্খল করতে চায়, আমানতের খেয়ানত করতে হবে। পৃথিবীতে শান্তি আনতে হলে আমানতের হেফাজত, আর পৃথিবীকে বিশৃঙ্খল করতে হলে আমানতের খেয়ানত। কিন্তু মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে? আমানতের খেয়ানত করে হচ্ছে নামধারী মুসলমান, নামধারী মুনাফিকেরা। কথা বলেন, কি কথা বলেন? মুসলমান হয়ে যদি কেউ আমানতের খেয়ানত করে, ও মুসলমান না, ও হচ্ছে মুনাফিক। সম্মানিত ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রটাকে কেমন করে পরিচালনা করেছেন? তিনি একদিন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন মাঠের মধ্যে অনেকগুলো উট। অনেকগুলো উটের মধ্যে তিনি দেখতে পেলেন একটা উট অপেক্ষাকৃত একটু মোটা। যখন ওমর দেখতে পেলেন অপেক্ষাকৃত উটটা মোটা, তিনি তার অধীনস্থ দায়িত্বশীল যে ছিল তাকে বলল, এই উটের মালিকের সঙ্গে আমাকে সাক্ষাৎ করার ব্যবস্থা করো, কারণ এর কাছ থেকে আমি শুনবো উটটাকে সে কেমন করে পালন করে। ওই তথ্যটা নিয়ে আমি আমার জনগণকে জানাবো, যেন আমার জনগণেরা উটটাকে মোটা করতে পারে। বলেন আল্লাহু আকবার। যারা সত্যিকারের জনগণের সেবক, তাদের চিন্তায় হয়তো জনগণকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দ্রুত এর মালিকের সঙ্গে আমাকে সাক্ষাতের ব্যবস্থা কর। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার পাওয়ার পরে মালিকের পরিচয় নিয়ে যখন ওমরের সামনে হাজির হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, উটের মালিককে খুঁজে পেয়েছো নাকি? যখন প্রশ্ন করা হলো, জবাব দিয়ে বলা হলো, আপনি তো উটের মালিককে খুঁজতে আমাকে দায়িত্ব দিয়েছেন, অথচ উটের মালিক আপনার ঘরের মধ্যেই আছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। উটের মালিক আমার ঘরের মধ্যে, মানে বুঝতে পারলাম হলো আপনার সন্তানই তো উটের মালিক। সন্তানকে ডাক দেওয়া হলো, সন্তান হাজির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার উট দেখলাম মাঠের মধ্যে, উট পালন করো, উটটা তো মোটা দাদা দেখলাম, অন্যান্য উটের চাইতে তোমার উটটাকে হৃষ্টপুষ্ট মনে হলো, স্বাস্থ্যবান মনে হলো। আমি জানতে চাই তুমি অতিরিক্ত কি যত্ন করো, যে যত্নের কারণে অন্যান্য উটের চাইতে তোমার উটটা বেশি মোটা তাজা হয়েছে? সন্তান জবাব দিয়ে বলছে, আমি অতিরিক্ত কোনো যত্ন করি না। সকালবেলা মাঠের মধ্যে উটটাকে ছেড়ে দেই, সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে উঠাই, অতিরিক্ত কোনো যত্ন আমি নেই না। অতিরিক্ত যত্ন না নিলে তো উট মোটা হওয়ার কথা না, এটা স্বাভাবিক কথা। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমার ছেলে আমাকে বলল এক্সট্রা কোনো যত্ন নেয় না, এটা তো হতে পারে না। আবার আমার ছেলে আমাকে যেই কথা বলেছে, আমার ছেলে তো আমার কাছে মিথ্যা কথা বলতে পারে না। দেখবেন সন্তান কোন মিথ্যা বলতে পারে, কোন ভালো কাজ করতে পারে, কোন খারাপ কাজ করতে পারে। এই কাজের নাম শোনার সঙ্গে মা কিন্তু বুঝতে পারে যে আমার ছেলে এইটুকু অন্যায় করতে পারে। কি কথা বলেন? সন্তান কোন কাজ করতে পারে, কোন ভালো কাজ আমার সন্তান করবে, কোন খারাপ কাজ আমার সন্তান করবে, এর খবর সবচাইতে মা ভালো জানে। কি কথা বলেন? এই জন্য পর্দালের মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মা আপনি যেমন আপনার সন্তানকে চেনেন, আপনার সন্তানকে একটা শিক্ষা দিতে হবে। এই পৃথিবীতে একজন মানুষের সবচাইতে বড় অর্জন হলো একজনকে ভয় করতে হবে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি সফল। যার ভিতরে আল্লাহর ভয় নাই, ও যতই ক্লাসে ফার্স্ট হোক না কেন, ও যতই বড় ডাক্তার হোক না কেন, যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি ডাক্তার হবে না, ও হবে কসাই। কি কথা বলেন? কি কথা বলেন? যেই ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারে না, ওই ব্যক্তি ইঞ্জিনিয়ার হবে, তবে রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার। কি কথা বলেন?
আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? আছে না নাই? আজকে যদি কোরআনের বিধান থাকতো, যেই ইঞ্জিনিয়ার আর ঠিকাদার রডের বদলে বাঁশ দেয় এবং রডের মধ্যে কয় সুদ দিতে হবে সেখানে ফাঁকি দিয়া কম দামে রড দিয়ে দেয়, এটা প্রমাণিত হওয়ার পরে যদি কোনো ঠিকাদারের হাত যদি কেটে দেওয়া হতো, একটা ঠিকাদারের শাস্তি দেখে দেশের বাকি সব ঠিকাদার ভালো হয়ে যেত। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহর বিধান যেখানে আছে শান্তি সেখানে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে নিয়েছিলাম, এরই মধ্যে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা কতগুলো বোঝার চেষ্টা করেন। আপনার অন্তরে আপনি আল্লাহর ভয় নিয়ে আসেন। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার সন্তান আপনাকে দেখে দেখে সেও অন্তরে আল্লাহর ভয় ধারণ করবে। মা আপনাকে বলছে আপনি নামাজ পড়েন, আপনার নামাজ পড়া দেখে আপনার সন্তানও নামাজ পড়বে। কি কথা বলেন? মা আপনাকে বলছে আপনি কোরআন তেলাওয়াত করেন, যেই ঘরের মা কোরআন তেলাওয়াত করে ওই ঘরের সন্তান কিছু সূরা কিছু আয়াত এমনিতেই মুখস্থ করে ফেলে। কি কথা বলেন? যেই মা কোরআন তেলাওয়াত করে সন্তানকে পাশে বসায়, আবার দেখবেন মা যখন নামাজ পড়ে 2.5 বছর 3 বছরের বাচ্চা ও মায়ের সঙ্গে সেজদা দেয়। আছে না নাই? আছে না নাই? বাবা যদি নামাজ পড়ে, ঈদের মধ্যে নতুন টুপি বাবা নিজের জন্য কিনেছে, সন্তানের জন্য কিনেছে। তো সন্তানের টুপিটা দেখতেও সুন্দর, দামও বেশি। ঈদের দিন দেখা যায় সন্তান ওই নিজের টুপি নিতে চায় না, বাবা যে টুপি পরেছে আমার ওই টুপি লাগবে, বাবাকে পড়তে দেয় না, নিজে মাথার মধ্যে দিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? তার মানে বাবা যে কাজ করবে সন্তান বাবাকে দেখে সেটা শিখবে। এই জন্য বাবা যারা আছেন, পর্দালের মা যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সূরা তওবার 119 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। তার মানে আল্লাহ আমাকে আপনাকে ভয় করতে বলেছে, নিজে ভয় করতে হবে, পরিবারের সদস্যদেরকেও আল্লাহর ভয়ের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের কাছ থেকে যখন শুনলেন অতিরিক্ত কোনো যত্ন নেওয়া হয় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের সঙ্গে আর কথা বাড়ালেন না। তিনি তার ওই অধীনস্থ দায়িত্বশীলদেরকে আবার ডাক দিয়ে বললেন, আমার সন্তান বলেছে অতিরিক্ত কোনো যত্ন নেয় না, আসলেই তো তোমরা একটু খোঁজ নিয়ে দেখো তো কোন কারণে অন্য নোটের চাইতে মোটা হয়। যখন দায়িত্ব দিয়ে দেওয়া হলো, দায়িত্ব পালন শেষে ওমরের সামনে হাজির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোনো তথ্য পেয়েছো কিনা? জবাব দেওয়া হলো, আপনার সন্তান উটের অতিরিক্ত যত্ন নেয় না, এটা সত্য কথা। তবে বিষয়টা হলো আপনার সন্তানের উট যখন মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আপনার সন্তানের উট মানে খলিফার পুত্রের উট, মাঠের মধ্যে যখন খলিফার পুত্রের উট চলে যায়, রাখালেরা চিন্তা করে এটা খলিফার পুত্রের উট, কাজেই যেখানে ভালো ঘাস আছে ওইখানে খেতে দাও, সুযোগ দিয়ে দেওয়া হয়। আবার বিশেষ করে যখন পানি পান করানোর সময় হয়ে যায়, দুপুরবেলা যখন পানি পান করানো হয়, ওই রাখালেরা চিন্তা করে এটা তো খলিফার পুত্রের উট, কাজে এর কোনো সিরিয়াল হবে না, আগেই দিয়ে দাও। দেখবেন আজও সমাজের মধ্যে চেয়ারম্যানের ছেলে যদি হয়, চেয়ারম্যানের ছেলের বন্ধু যদি হয়, চেয়ারম্যানের শালা যদি হয়, লাইন ধরতে চায় না। আছে না নাই? আছে না নাই? তো যদি ক্ষমতার অপব্যবহার করে কেউ লাইন না ধরে, জবাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আর কথা বাড়ালেন না, সঙ্গে সঙ্গে সন্তানকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, আগামী 3 দিনের মধ্যে তুমি তোমার উটটাকে বিক্রি করে দেবে। কয়দিন? সবাই বলেন কয়দিন? 3 দিনের মধ্যে তুমি তোমার উটটাকে বিক্রি করে দেবে। বিক্রি করার সময় সবচাইতে দুর্বল যেই উট, সেটার দামটাও শুনে নেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে অর্ডার করেছেন, সন্তান কোনো কথা বাড়ান নাই। পিতার অর্ডারের আলোকে
3 দিনের মধ্যে উটটা বিক্রি করে পিতার সামনে হাজির হয়ে বলছেন উটটা বিক্রি করেছি। পিতা বলছেন কততে বিক্রি করেছো? বলে এততে বিক্রি করেছি। তোমাকে যে আমি বলেছিলাম সবচাইতে কম দামি উটের দামটাও শুনে নিও, শুনেছো নাকি? বলে হ্যাঁ শুনেছি। তাহলে তোমার যে উটের দাম হয়েছে, কম দামি উটের দামটা বাদ দিয়ে অতিরিক্ত যে অর্থ আছে এটা এই মুহূর্তে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এতক্ষণ ছেলে কোনো কথা বলে নাই, পাল্টা কোনো কোশ্চেন করে নাই, পিতা যা বলেছে তাই শুনেছে। যখনই বলা হলো অতিরিক্ত যেই অর্থ তুমি পেয়েছো, কম দামি উটের চাইতে বেশি অর্থ তোমার যেটা হয়েছে ওটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। সন্তান তখন বলছে আপনি এতক্ষণ আমাকে যে অর্ডার দিয়েছেন, 2-3 দিন হলো আপনি আমাকে অর্ডার দিয়ে চলছেন, আমি অর্ডার মেনে চলছি, আমি কোনো আপত্তি করে নাই। আপনি এখন আমাকে অর্ডার দিয়েছেন অতিরিক্ত যে অর্থ আমি পেয়েছি সেটাও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য, আমি সেটাও জমা দিয়ে দেব। তবে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, সেটা হলো আপনি যে আমাকে অতিরিক্ত অর্থটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলছেন এর কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমার উট যখন মাঠের মধ্যে গিয়েছে, তুমি আমার পুত্র অর্থাৎ তোমার উট অর্থাৎ খলিফার পুত্রের উট, এটা হওয়ার কারণে রাখালেরা অতিরিক্ত যে সুবিধা দিয়েছে এই সুবিধার কারণে তোমার উটটা মোটা তাজা হয়েছে। আর কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে ওমর তুমি খলিফা ছিলা, তোমার খলিফা থাকার কারণে তোমার উটের তোমার সন্তানের উট অতিরিক্ত সুবিধা পেয়েছে, এই কাজটা তুমি ঠিক করেছে কিনা, ওই দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি ওমর বিন্দু পরিমাণ জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মানুষের অধিকার কেবল ইসলাম দিতে পারে। যত বড় বড় কথা বলা হোক না কেন, ইসলাম ছাড়া মানুষের অধিকার কেউ দিতে পারে না। নবীজি যখন পৃথিবীতে আগমন করেছেন নারীদের কোনো অধিকার ছিল না। জীবন্ত নারীদেরকে পুঁতে রাখা হতো, মাটিতে কবর দিয়ে দেওয়া হতো। জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করে দেওয়া হতো। এমনও ঘটনা হতো স্বামী স্ত্রীকে বলে দিত যেই ঘরের মধ্যে তুমি সন্তান প্রসব করবে, যদি দেখো সন্তান মেয়ে হয়েছে তাহলে ওই ঘরের মধ্যে গর্ত করে সেখানেই তোমার কন্যাটাকে পুঁতে দিও। বলেন নাউযুবিল্লাহ। যেই সময়টাতে নারীদের কোনো অধিকার ছিল না, নবীজি বলছেন যখন কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই কন্যা সন্তান তার পিতার জন্য আল্লাহর রহমত, বলেন না সুবহানাল্লাহ। ওই রহমত নামক কন্যা সন্তানকে যখন পেলে বসে বড় করা হয়, বিয়ের উপযুক্ত হওয়ার পরে যখন পাত্রস্থ করে দেওয়া হয়, 3 কবুলের মাধ্যমে যখন অন্যের স্ত্রী হয়ে যায়, স্ত্রী হিসেবে কোনো নারী যখন স্বামীর ঘরে প্রবেশ করে ওই স্ত্রী তখন তার স্বামীর জন্য হয়ে যায় আমানত। বলেন না সুবহানাল্লাহ। এই আমানত নামক স্ত্রী যখন স্বামীর সঙ্গে দাম্পত্যময় জীবন পার করে, সন্তান যখন পেটের মধ্যে চলে আসে, পেটের সন্তানের জন্য ওই নারীটাই হয়ে যায় আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে নারীকে সবচাইতে বড় সম্মান দিয়েছে একমাত্র ইসলাম। কি কথা বলেন? এই জন্য পর্দার মা বোনদেরকে বলছি, মা আপনাকে ইসলাম মানতে হবে। এই সমাজের মধ্যে যদি আমি আপনি সমাজটাকে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র বানাতে চাই, সমাজটাকে ন্যায় এবং ইনসাফের সমাজ বানাতে চাই, মা বোনদের অগ্রণী ভূমিকা পালন করার দরকার আছে না নেই? মা আপনাকে এগিয়ে আসতে হবে, আপনারা দায়িত্ব নিতে হবে। ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে একজনকে। তিনি কে? সবাই কষ্ট করে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। মা আপনাকে বলছি এই পৃথিবীর সবচাইতে বড় সত্য হলো আল কোরআন। যেখানে সত্য আছে, যেখানে কোরআন আছে, মা আপনাকে সেখানেই সময় দিতে হবে। কি কথা বলেন? সম্মানিত বন্ধুরা, আল্লাহ আমাকে আপনাকে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ 1 নাম্বার আমাকে আপনাকে বলছেন আদালত কায়েমের জন্য। আদালত কায়েম করতে হলে আমানতদারিতা অর্জন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা শুনলাম। এই ওমরের মতো আরেকজন ওমর ছিলেন যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়। তিনি ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি আমানতদারিতা কেমন করে রক্ষা করেছেন? রাতের বেলা তিনি জেলখানার কর্মকর্তাদেরকে নিয়ে মিটিং করছেন। মিটিংয়ের মধ্যে একটা পর্যায়ে জেলখানার কর্মকর্তাদের মধ্যে একজন
ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে লক্ষ্য করে বলছে, খলিফা আপনার শরীরটা কেমন, আপনার পরিবারের সদস্যরা সন্তান সন্ততি কেমন আছে? নেতার সঙ্গে দেখা হলে এমন কথা হয় কি হয় না? হয় কি হয় না? এলাকার মেম্বারও যদি হয়, চেয়ারম্যানও যদি হয়, যতই তাড়াহুড়া আমার আপনার থাকুক না কেন, যদি সামনে চেয়ারম্যান সাহেব পড়ে যায়, যত ব্যস্ততাই হোক না কেন, অন্তত কেমন আছেন, কোথায় যান, এই কথাটা কিন্তু হয়। কি কথা বলেন? এটাও না হলেও সালাম বিনিময় কিন্তু হয় না? নেতার সঙ্গে, এলাকার চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলার জন্য কত সুযোগ নেই, সেখানে রাষ্ট্রপ্রধান যিনি, তার সঙ্গে তো কুশল বিনিময় হবে। হঠাৎ করে মিটিং চলাকালীন সময় ওমর ইবনুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি প্রশ্ন পেয়ে গেলেন, সেটা হলো, খলিফা আপনি কেমন আছেন, আপনার পরিবারের সদস্যরা কেমন আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার সামনে যে বাতিটা ছিল তিনি বাতিটা নিভাইয়া দিলেন, এবং বাতি নিভানোর পরে তার যেই খাদেম ছিল তাকে বলল যে বাতি আর একটা জ্বালায় দাও। বাতি জ্বালানো হলো, তবে পূর্বের যেই বাতি ছিল সেই বাতির আলোটা ছিল বেশি, আর পরে যেই বাতিটা জ্বালানো হলো এই বাতির আলো ছিল কম, নিভু বাতি। একজন প্রশ্ন করলো, খলিফা আগের যে বাতি ছিল এই বাতি তো ভালো ছিল, ভালো আলো দিয়েছে, আপনি ওটা বন্ধ করে নতুন করে আবার বাতি জ্বালালেন, এই আলো তো নাই বললেই চলে, এটা জ্বালালেও যা, না জ্বালালেও তা, আপনি এটা জ্বালানোর কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, আমি তো মিটিং করছি, রাষ্ট্রীয় মিটিং, যখন আমাকে ব্যক্তিগত কুশল বিনিময় করেছে, তো ব্যক্তিগত কুশল বিনিময় আমি রাষ্ট্রীয় কাজে সরবরাহকৃত বাতি জ্বালিয়ে আমি আমার কুশল বর্ণনা করব, এটা হতে পারে না। আমি যে পরে বাতিটা জ্বালিয়েছি এটা আমার ব্যক্তিগত বাতি, ব্যক্তিগত কথা ব্যক্তিগত বাতি জ্বালিয়েই বলবো। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে তুমি রাষ্ট্রীয় বাতি জ্বালায়া দিয়া নিজের ব্যক্তিগত খোশ গল্প করেছো, এর হিসাব দাও, ওই দিন আমি ওমর ইবনে আব্দুল আজিজ আমার পক্ষে হিসাব দেওয়া সম্ভব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটার নামই হচ্ছে ইসলাম, এটার নামই হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, অসৎ কাজে বাধা প্রদান করতে চাই, সমাজের সবার আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কারণ যেই সমাজে ইনসাফ থাকবে না সেই সমাজে কখনো সৎ কাজের আদেশ দেওয়া সম্ভব হবে না, অসৎ কাজে বাধা প্রদান করা সম্ভব হবে না। যদি কোনো ধনাঢ্য মানুষ, প্রভাবশালী মানুষ যদি অন্যায় করে ফেলে, আমি আপনি কোরআনের বিধানের আলোকে যদি তাকে বাধা দিতে চাই, ও পাল্টা আমাকে আপনাকে আক্রমণ করে আমাকে রক্তাক্ত করে দেবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য সমাজের মধ্যে সবার আগে ইনসাফটাকে প্রতিষ্ঠা করতে হবে। আমার অনেক যুবক ভাইয়েরা শুনছেন, মুরব্বী বাবজানরা শুনছেন, ইনসাফ বিষয়টা আমাকে আপনাকে বুঝতে হবে। ইনসাফটা হলো, ইনসাফে রাষ্ট্রে যে অধিবাসী হবে সে তার সমান অধিকার পাবে, মুসলিম হোক আর অমুসলিম হোক। যেই রাষ্ট্রে কোরআন আছে ওই রাষ্ট্রে অমুসলিম বসবাস করবে কি করবে না? বলেন। যেই রাষ্ট্রে কোরআনের বিধান আছে ওই রাষ্ট্রে কি শুধুমাত্র মুসলমান বাস করবে? অমুসলিমও থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনায় যদি বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল যখন চলছিল, বিরক্ত হচ্ছেন আমার কথায়, ওই শাসন আমলে সিরিয়ার গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়ার গভর্নর, তার একজন ছেলে ছিল, কিশোর বয়সী ছেলে, বালক ছেলে, খেলায় অংশগ্রহণ করেছে, পারে নাই, ওই খ্রিস্টান ছেলেকে থাপ্পড় মেরে দিয়েছে। যখন খ্রিস্টান ছেলেকে থাপ্পড় মেরেছে, খ্রিস্টান ছেলে পাল্টার কোনো কথা বলে নাই, কারণ গভর্নরের ছেলে, ও বিচার দেয় নাই, ওর বাবা জানে, তারপরও বিচার দেয় নাই। মুসলমান প্রতিবেশী ছিল, মুসলমান প্রতিবেশী যখন ঘটনা শুনতে পেয়েছে, ওই খ্রিস্টানের বাড়িতে এসে বলছে, তোমার সন্তানকে আঘাত করেছে, তুমি কেন বিচার দাও নাই? তোমার তো বিচার দায়ের করা দরকার। গভর্নরের ছেলে এই কাজটা ঠিক করে নাই, বিচার কেন দাও নাই? বিচার দেওয়া দরকার, বিচার দিবা, আগামীকালকে বিচার দিয়ে দিও। কোনো কথা বলার চুপ করে আছে। তখন ওই মুসলমান প্রতিবেশী বলছে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তোমরা কেন কথা বলছো না, তোমাদের মনের মধ্যে ভয় হলো যদি গভর্নরের ছেলের নামে বিচার দাও তাহলে পাল্টা আঘাত আসতে পারে। দেখবেন সকালবেলা যদি কেউ কাউকে আঘাত করে, দুপুরবেলা বিচার দিয়েছে, সকালে যদি থাপ্পড় মারে, বিকেলবেলা গুন্ডা বাহিনী আরো নিয়ে এসে এমন মার দেয়, হসপিটালে পর্যন্ত ভর্তি করায় দেয়। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? বিচার দিলে পাল্টা মাইর, আছে না নাই?
কিন্তু ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা থাকবে, ইনসাফ যখন থাকবে, তখন পাল্টা কোনো আঘাত করতে পারবে? যখন বলল বুঝতে পেরেছো তুমি ভয় করেছ, গভর্নরের ছেলের নামে যখন তুমি বিচার দিবা, পাল্টা তোমার কাছে আক্রমণ আসতে পারে, এই জন্য ভয় তুমি বিচার দিচ্ছ না। ঠিক আছে, তোমাকে একটা পথ বাতলিয়ে দেয়, সেটা হলো তুমি গভর্নরের ছেলের জন্য বিচারটা গভর্নরের কাছে না দিয়ে হজের মৌসুমে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় চলে আসবে, মিশর থেকে মক্কার দূরত্ব তুলনামূলক কম, মদিনার চাইতে অনেক দূরত্ব, আমি সেই দিকে যাব না। বলা হলো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সফরে আসবে, ওই সফরে সব গভর্নরদেরকেও নিয়ে তিনি হজ করবেন। তুমি ওই জায়গাতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তোমার সন্তানকে যে আঘাত করেছে এর বিচার তুমি চাইবে, এই সঙ্গে তোমার নিরাপত্তার আবেদনটাও তুমি করবে। আমাদের খলিফা তোমার বিচারও করে দেবে, নিরাপত্তাও বিধান করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। যখন হজের মৌসুমে ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, বিচার দেওয়া হলো, বিচার দায়ের করা হয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হয়েছে, সন্তানকে ডাকা হয়েছে। ডাকার পরে সাক্ষ্য প্রমাণ যখন গ্রহণ হয়ে গেল, সাক্ষ্য প্রমাণে যখন দেখা গেল অন্যায়ভাবে খ্রিস্টান বালককে গভর্নর ছেলে আঘাত করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলের মাঝে দাঁড়িয়ে বলছেন, ওই বালককে বললেন, তোমাকে এই গভর্নরের ছেলে যেইভাবে আঘাত করেছে অনুরূপভাবে তুমি সবার সামনে তাকে আঘাত করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এখন প্রশ্ন হতে পারে, এগুলো আমি আপনি করতে যাব কেন? এগুলো আমার আপনার করার দরকার না। আমি একটু আগে বলেছিলাম যে আপনি বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। তাই আমি ভালো তো জগৎ ভালো, বলে না? বলে কি বলে না? আমি ভালো তো জগৎ ভালো তো হবে না, নিজে ভালো হতে হবে, অন্যকেও ভালো কাজ করাতে হবে, অন্যকেও ভালো বানাতে হবে। এটার নামই হচ্ছে ইসলাম। কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার কথা বিরক্ত হচ্ছেন? এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করেছেন। খুবই পরিচিত আয়াত, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলছেন নিশ্চয় মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। এই জায়গাতে আল্লাহ বললেন, আমার আপনার পরিচয় দিলেন, আমি আপনি ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্মানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, আমার আপনার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, আমরা হলাম আদম সন্তান। কারণ আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার আপনার পরিচয় দিলেন, আমরা আদম সন্তান। আমার আপনার পরিচয় আল্লাহ কোরআনে দিলেন ইনসান। আবার আমার আপনার পরিচয় আছে, সেটা হলো পবিত্র কোরআনের সবচাইতে শেষের সূরা 114 নম্বর সূরা। সূরার নাম কি? সূরা নাস। তার মানে কোরআনের মধ্যে কোন জায়গায় রব্বুল আলামিন আমার আপনার পরিচয় বলেছেন আমরা নাস, কোন জায়গায় বলেছেন আমরা আদম সন্তান, কোন জায়গায় আল্লাহ আমাকে আপনাকে ইনসান বলেছেন। অথচ রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে সৃষ্টি করবেন, ফেরেশতাদের সঙ্গে যখন আল্লাহ পরামর্শ করেছেন, আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন আমার ফেরেশতারা, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এই জায়গাতে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খলিফা। কি শব্দ? বলেন বলেন। খলিফা শব্দ। আল্লাহ তো বলতে পারতেন পৃথিবীতে আমি আদম পাঠাবো, আল্লাহ বলতে পারতেন পৃথিবীতে আমি আদম সন্তান পাঠাবো, আল্লাহ বলতে পারতেন পৃথিবীতে আমি ইনসান পাঠাবো, আল্লাহ বলতে পারতেন পৃথিবীতে আমি নাস পাঠাবো। কিন্তু আল্লাহ নাসও বলেন নাই, আদম সন্তানও বলেন নাই, ইনসানও বলেন নাই, আল্লাহ বলেছেন খলিফা। সবাই আবার একটু কষ্ট করে বলেন তো কি বলেছেন? খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। বাংলায় বলা হয় প্রতিনিধি, ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ শব্দের সঙ্গে আমাদের একটা পরিচিতি আছে, সেটা হলো কেউ যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যখন
চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বারে ঢুকে যায়, ডাক্তার প্রেসক্রিপশন লেখে, ওই প্রেসক্রিপশন নিয়ে রুগী যখন বাইরে চলে আসে কয়েকজন দ্রুত এগিয়ে এসে বলে, ভাই প্রেসক্রিপশন একটু দেন, ছবি উঠাবো। করে কি করে না? আপনাদের এদিকে মনে হয় নাই? আছে আছে। তার মানে ওই যে যারা ছবি উঠাতে আসে এদেরকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ, মানে ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ডাক্তার সাহেব আসলেই ঔষধ লেখে কিনা। কারণ ডাক্তারের সঙ্গে ঔষধ কোম্পানির একটা যোগাযোগ আছে, আছে না নাই? এই যোগাযোগ কি বৈধ না অবৈধ? বলেন বলেন। অবৈধ। তার মানে যেই ডাক্তার ঔষধ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অবৈধ যোগাযোগ করবে, ওই ডাক্তার যত সমৃদ্ধ ডাক্তার হোক, পরিচিত ডাক্তার হোক, ও হচ্ছে হারামখোর, ওর বিন্দু পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার ডাক্তার, একদিন আমি বেশ কিছুদিন আগে সিএনজির সামনে বসেছে, আমার বসতে হয়েছে, পিছনে দুইজন, একদম বাস্তব কথা বলছি, দুইজন ওষুধ কোম্পানির লোক কথোপকথন করছে। ওর কথোপকথনে বোঝা গেল কোম্পানি রমজানে ডাক্তারকে পাঠাবে উমরাতে। কোথায়? উমরাতে পাঠাবে। এখন ডাক্তার আবদার করেছে, আমি একা গেলে কেমন হয়, আমার ওয়াইফের যদি করে দেন ব্যবস্থা। কোম্পানি রাজি, ওয়াইফেরটাও হয়ে গেছে, বলছে আমার একটাই ছেলে, ওকে রেখে কেমন করে যায়, ওরটাও করে দেন। তার মানে ছেলের জন্য উমরা, নিজের জন্য উমরা, বইয়ের জন্য উমরা, ও যতই করুক উমরা, ও হচ্ছে গোমরা। কি কথা বলেন? যত বড়ই নামাজি হয় না কেন, মানুষের যদি হক নষ্ট করে, মানুষের অধিকার যদি ধ্বংস করে ফেলে, যদি ইনসাফ কায়েম করতে না পারে, ওই নামাজ দিয়ে, ওই ইবাদত দিয়ে, ওই দান খায়রাত দিয়ে কোনো কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠান, আমার আপনার পরিচয় হলো আমি আপনি আল্লাহর পাঠানো খলিফা। এই খলিফার দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। ঔষধ কোম্পানির চাকরি করার কারণে, রিপ্রেজেন্টেটিভ পরিচয় হওয়ার কারণে ওর দায়িত্ব হলো ডাক্তারের ইনকোয়ারি করা। ঠিক তেমনি আল্লাহ যে আমাকে আপনাকে খলিফা বলেছেন, আমাকে আপনাকে রিপ্রেজেন্টেটিভ বলেছেন, এই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব আমার আপনার আছে না নেই? এই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব হলো নিজে আল্লাহর কাজ করতে হবে, সমাজে আল্লাহর কাজটা প্রতিষ্ঠা করতে হবে, নিজে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, সমাজ থেকে খারাপ কাজ দূর করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গাতে আপত্তি হয়ে যায়, খারাপ কাজের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না। যেমনটা আবু জেহেল নবীজিকে সহ্য করতে পারে নাই। আপনি হক কথা বলবেন, আপনাকে থামিয়ে দেবে। পৃথিবীর সবচাইতে বড় জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলা। কি কথা বলেন? কিন্তু অনেকে বলে যে আমি ওই বিপদের মধ্যে নেই, কারণ জালিমের বিরুদ্ধে যখন কথা বলবেন, ওই জালিম আমার আপনার উপরে তেড়ে আসবে। এই যে আজকে আমি আপনি কোরআন নিয়ে বসেছি, এই কোরআনের তেলাওয়াতটা তো সহজ ছিল না। বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব, শেষ করে দেব। এই কোরআনের তেলাওয়াত নবীজির জন্য প্রথম দিকে সহজ ছিল না। নবীজিকে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতে হতো। নবীজি ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। একদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে এক সাহাবীর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, সিটকি লাগিয়ে দেওয়া। নবীজি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। নবীজির কণ্ঠের তেলাওয়াত সুমধুর তেলাওয়াত। আমরা তো ভাঙ্গা কণ্ঠে তেলাওয়াত করলেই মানুষ খুশি হয়ে যায়। যেখানে নবীজির উপরে ওহী করেন একজন, তিনি কে? সবাইকে বলতো তিনি কে? আল্লাহর উপর, আল্লাহ নবীজির উপরে কোরআনটাকে ওহী করে দেন। যিনি কোরআন সরাসরি পেয়েছেন, উনি যখন তেলাওয়াত করেছেন, নবীজির সাহাবীরা তৃপ্ত হয়েছেন। একদিন নবীজির সাহাবী নবীজির সামনে বসা, নবীজি কোরআন তেলাওয়াত করছেন। দুইজন সাহাবী একটু পরস্পর কথা বলে ফেললেন, এত সুন্দর কালামের তেলাওয়াত আর কতদিন গোপনে, প্রকাশ্যে কোন দিন তেলাওয়াতের দৃশ্য দেখব, আর কত অপেক্ষা করতে হবে। আমরাও কিন্তু আজ থেকে 2 বছর আগে তাফসির মাহফিলের অনুমতির জন্য আমরা আফসোস করতাম যে আর কতকাল এইরকম অনুমতি নিয়ে মাহফিল করতে হবে। আফসোস ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তার মানে কোরআনের বাধা আগেও ছিল, এখনো আছে, যদি ভবিষ্যতেও আছে, তাহলে কি আমরা কোরআন থেকে পিছনে যাব? পিছনে যাব? যত বাধায় আসুক না কেন, যত বড় ক্ষমতাদার হোক না কেন, আল্লাহ ক্ষমতা থেকে কাউকে টান দিয়ে নামায় দিতে আল্লাহর সময়ও লাগে না, বড় কোনো শক্তিরও প্রয়োজন হয় না। কি কথা বলেন? নমরুদ
ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে কম জ্বালায় নাই। যখন ওর সীমা লঙ্ঘনও করে ফেলল, রব্বুল আলামিন এত বড় ক্ষমতাধর নমরুদ, জালিম শাসকের মধ্যে সবচাইতে বড় হচ্ছে নমরুদ, ওই নমরুদকে আল্লাহ মারলেন ল্যাংড়া মশা দিয়ে। কি কথা বলেন? আল্লাহ তো চাইলে বড় কোনো যোদ্ধা দিয়ে সাইজ করতে পারতেন না। আবার আব্রাহা কাবাঘর ভাঙতে এসেছিল, আব্রাহা কাবাঘর যখন ভাঙতে এসেছিল, রব্বুল আলামিন তো চাইলে কাবার কিছু মানুষকে সামনে দিয়া ওই আব্রাহাকে সাইজ করতে, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ পাঠালেন ছোট ছোট পাখি, আবার ওই পাখির পায়ের মধ্যে একেবারে মটর দানার মতো, সরিষার দানার মতো পাথর কুচি উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাস হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আবার এই কোরআন নিয়ে আমরা বসেছি, নবীজিকে কোরআনের জন্য সবচেয়ে বেশি যে বিরোধিতা করেছে, নবীজিকে কষ্ট দিয়েছে, এর নাম হচ্ছে আবু জেহেল। এই আবু জেহেলকে রব্বুল আলামিন বদরের প্রান্তরে যখন নাস্তানাবুদ করেছেন, তখনও কিন্তু বড় কোনো মুজাহিদকে সামনে দেন নাই। মাআজ এবং মুআওয়াজ ছোট দুই বাচ্চাকে সামনে দিয়ে নাস্তানাবুদ করেছেন। কি কথা বলেন? তার মানে আমরা ইতিহাস থেকে যেটা জানি, নমরুদকে আল্লাহ বড় শক্তি দেন নাই, একবার ল্যাংড়া মশা। রব্বুল আলামিন আব্রাহাকে ছোট্ট ছোট্ট পাথর কুচি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আবাবিল দিয়ে আল্লাহ ধ্বংস করে দিলেন। সবচাইতে বড় ক্ষমতাধর মক্কার সবচেয়ে বড় লিডার আবু জেহেলকে আল্লাহ মাআজ এবং মুআওয়াজ দুই বালক দিয়ে শেষ করে দিলেন। এগুলো তো ইতিহাস, আমরা 24-এর ইতিহাসও আমরা দেখেছি। কি কথা বলেন? কি কথা বলেন? ওই ইতিহাসগুলো আমরা শুনেছি, পড়েছি, জেনেছি। আর 24-এর ইতিহাস যেটা আমরা দেখেছি, যত বড় ক্ষমতাধরই হোক না কেন, আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে পালাতে বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতাধর চেয়ারে বসেছিল, প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে নিজের পছন্দের লোক, 14 গোষ্ঠীর হিসাব। কি কথা বলেন? 14 গোষ্ঠীর হিসাব নিয়ে যেই দিন ওই লেডি ফেরাউন পালিয়েছিল, প্রশাসনের প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজের লোকই বসাচ্ছিল। কি কথা বলেন? তার মানে চতুর্পার্শ্বে নিজের লোক থাকলেও যদি কোনো মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে সাইজ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের সঙ্গে আমার আপনার থাকতে হবে। এই কোরআনের সঙ্গে থাকতে গিয়ে আমার আপনার যত বিপদ আপদ থাকুক না কেন, ওই বিপদ আপদকে কিছুই মনে করা যাবে না। আমার আপনার একটাই টার্গেট হলো, আমি আপনি সন্তুষ্ট করতে চাই একজনকে, তিনি কে? নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। দুইজন সাহাবী যখন ফিসফিস করে বলে ফেলেছে, আর কতকাল এমন গোপনে গোপনে কোরআন তেলাওয়াত হবে, কোন দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখব? দুইজন কথোপকথন করেছে, কথোপকথন নবীজির কান পর্যন্ত পৌঁছায় গিয়েছে। নবীজি দুইজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, মুচকি হাসি দিয়ে বলছেন, নবীজির চেহারাতে সবসময় মুচকি হাসি, বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি মুচকি হাসি দিয়ে বলছেন, তোমরা দুইজন কি কথা বলেছ? আমি তো শুনে ফেলেছি, তোমাদের মনের যে আকাঙ্ক্ষা প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য তোমরা দেখতে চাও, তোমাদের মনের মধ্যে যতটা আকাঙ্ক্ষা আছে তার চাইতে বেশি আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে আছে। যেই দিন আমি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে দেখব, আমি সবচাইতে বেশি খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। তবে এই মুহূর্তে এই খুশির কাজটা আমি করতে পারছি না, কারণ তোমরা যারা আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছো, তোমাদের অধিকাংশই হলো গরিব মানুষ। এই মুহূর্তে যদি তোমাদের কাউকে দিয়ে কাবার চত্বর আমি কোরআন তেলাওয়াত করায় নেই, এই কোরআন বিদ্বেষীগুলো সহ্য করতে পারবে না। এই জন্য আমি অপেক্ষা করছি, কোনো ধনাঢ্য ব্যক্তি, কোনো প্রভাবশালী নেতা যদি ইসলাম কবুল করে, তাকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব। কারণ দেখবেন সমাজের মধ্যে যখন কোনো মানুষ, ধনাঢ্য মানুষ সমাজের বিপরীতে কাজ করে, ভুল কাজ করে ফেলে, ধনাঢ্য হওয়ার কারণে কিন্তু তার শাস্তি কেউ সহজে দিতে পারে না। কি কথা বলেন? বড় লোক অপরাধ করেছে, বিচার করার লোকই খুঁজে পাওয়া যায় না, আর গরিব মানুষ অপরাধ করলে মরে মরে বিচার হয়। কি কথা বলেন? নবীজি বলছেন, আমি ধনাঢ্য কাউকে দিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব, অপেক্ষা করছি। এই কথা নবীজি যখন বললেন, নবীজির সামনে বসা ছিলেন 12 থেকে 14 বছর বয়সী একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো জন্য আপনার অপেক্ষা করতে হবে না।
আপনি যদি এই মুহূর্তে আমাকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়ে দেন, আমি এই মুহূর্তে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন নবীজির সামনে ওই সাহাবী বলেছেন, নবীজি বলছেন, আব্দুল্লাহ অপেক্ষা করো, এই মুহূর্তে কাবার চত্বরে যদি তুমি কোরআন তেলাওয়াত করতে যাও, তোমাকে বাধার সম্মুখীন হতে পারে, আঘাতের শিকার তোমাকে হতে পারে, কাজে অপেক্ষা করো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তার বয়স কম ছিল, কিন্তু তিনি যেই কথাটা ধরেছেন সেটা হলো, নবীজি বললেন, যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখব, সেই দিন আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, নবীজিকে এখনো প্রকাশ্যে কোরআন তেলাওয়াত কেউ করায় দেখাতে পারে নাই, আজকে যদি আমি কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে নবীজিকে দেখাতে পারি, ওই দৃশ্য দেখে নবীজি খুশি হয়ে যাবেন। আর নবীজিকে খুশি করতে পারলে একজন খুশি হয়ে যান, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহকে খুশি করার টার্গেট নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করব। নবীজি থামতে বলেন, নবীজি অনুমতি দিতে চান না। ওই সাহাবী বারবার অনুমতি চায়, নবীজি একবার না করে, ওই সাহাবী আবার অনুমতি চায়। নবীজির চিন্তা হলো, সাহাবী যদি এই কোরআন তেলাওয়াত করতে যায় রক্তাক্ত হয়ে যাবে। আর ওই সাহাবীর টার্গেটটা হলো, যতই আমি আঘাতপ্রাপ্ত হই না কেন, কাবার চত্বরে আমি যদি কোরআন তেলাওয়াত করে নবীজিকে খুশি করতে পারি, আল্লাহ খুশি হয়ে যাবেন। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে বারবার অনুমতি চায়। দেখবেন আমাদের সমাজের মধ্যেও কারো কাছে আপনি প্রথমে গিয়েছেন, প্রথম চান্সে অনুমতি দেয় নাই, লোকটার মন যদি নরম হয়, দুই একবার যাওয়ার পরে রাজি হয়ে যায়। কি কথা বলেন? আমাদের নবীজির মনটা নরম না শক্ত? বলেন বলেন। নরম মনের অধিকারী হলেন নবীজি। নবীজির দয়ার ব্যাপারে রব্বুল আলামিন নিজের গুণবাচক নামটাই ব্যবহার করলেন। বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজিকে রব্বুল আলামিন গোটা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবী, আমি আপনাকে জগতের সময়ের জন্য রহমত করে প্রেরণ করেছি। নবীজি শুধুমাত্র মানুষের জন্য রহমত নয়, গোটা জগতের যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য নবীজি হলেন রহমত। বলেন না সুবহানাল্লাহ। ওই রহমতের নবী, দয়ার নবীর কাছে যখন বারবার অনুমতি চাওয়া হলো, নবীজি একটা পর্যায়ে অনুমতি দিয়ে বলেন, ঠিক আছে যাও, তবে সাবধানে তেলাওয়াত করিও। নবীজির কাছ থেকে যখন অনুমতি পেয়েছেন, ছোট্ট মানুষ দ্রুত কাবার চত্বর হাজির। কাবার চত্বর হাজির হয় তিনি শুরু করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কাবার চত্বরে কিশোর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আশেপাশের যে মানুষজন ছিল, ওই মানুষজন তো জীবনে কোরআন তেলাওয়াত শোনে নাই। এই কোরআনের মধ্যে আকর্ষণ আছে না নাই? এই কোরআনের তেলাওয়াত যতই শুনে ততই ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত কখনো কারো কাছে বিরক্তি আনে না। কোরআনের তেলাওয়াত শুনে কেউ বিরক্ত হয়েছে? দেখবেন একটা গান যদি ভাইরাল হয়, বর্তমানে তো ভাইরাল শব্দটাই হচ্ছে বেশি পরিচিত, ভাইরাল শব্দই ভাইরাল। অনলাইনে যদি কোনো শিল্পীর একটা গান ভাইরাল হয়ে যায়, ওই শিল্পী মুহূর্তের মধ্যে গোটা দেশের মধ্যে সুখ্যাতি অর্জন করে। একটা গান দিয়া ওর জীবন চেঞ্জ হয়ে যায়, আছে না নাই? এখন তো ভাইরাল শব্দ, এই যে মুরব্বীরা যখন ছোটতে ছিলেন তখন ভাইরাল শব্দ ছিল না, তখন ছিল হিট। গান সুপার হিট হয়েছে, আগে এটা বলতো না। এখন যেই গান সুপার হিট হওয়ার কারণে শিল্পী গোটা দেশে পরিচিতি লাভ করেছে, একটা ক্যাসেট বিক্রি করে কোটিপতি হয়েছে, এমনও শিল্পী বাংলাদেশের আছে। তো যেই গানটা সুপার হিট হওয়ার কারণে, যেই গানটা ভাইরাল হওয়ার কারণে শিল্পীর জীবন চেঞ্জ, ওই গান ভক্তরা একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10বার, 20বার শোনার পর আর ভালো লাগে না। কি কথা বলেন?
ওই শিল্পীও একটা গান বারবার গাইতে গাইতে ওরও বিরক্ত লাগে, একটা গান আর কত গাইব, বিরক্তি আসে না নাই? অথচ দেখবেন আমরা নামাজের হিসাব যদি শুধু করি, দৈনিক আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। কত রাকাত বলেন? 17 রাকাত ফরজ 5 ওয়াক্ত নামাজে। এই 17 রাকাত ফরজ মানে 17 বার সূরা ফাতিহার তেলাওয়াত। কি কথা বলেন? আবার এই সূরা ফাতিহার তেলাওয়াত 17 রাকাত দিলেন ফরজের সঙ্গে, এর সঙ্গে যদি আবার সুন্নাত নামাজ সমসংখ্য যুক্ত করি তাহলে 17 দুগুণে 34। আবার এর সঙ্গে যদি নফল নামাজ যুক্ত হয়, আবার যদি ইমাম সাহেবের কাছে কেউ পানি পড়ার জন্য আসে, সেখানে সূরা ফাতিহার তেলাওয়াত আছে না নাই? এই যে প্রত্যেক দিন ইমাম সাহেব তেলাওয়াত করছে, মুসল্লি নামাজের মধ্যে 40-50 বার সূরা ফাতিহার তেলাওয়াত করছে, কেউ কি কোনোদিন বলেছে যে প্রত্যেক দিন এক সূরা পড়তে ভালো লাগে না? বলেছে? বলেন। এটাই যে কোরআনের আকর্ষণ। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের আকর্ষণে আব্দুল্লাহ ইবনে মাসউদের চতুর্পাশে সবাই দাঁড়িয়ে গিয়েছে, কোরআন তেলাওয়াত শুনছে। মানুষের জটলা যখন পেকে গিয়েছে, কাবার চত্বরে মানুষজন হাজির হয়েছে। দূর থেকে আবু জেহেল বিষয়টা লক্ষ্য করেছে। আবু জেহেল দেখলো কাবার চত্বরে মানুষ উপস্থিত হয়েছে। আবু জেহেল তো এটা জানা নাই। এলাকার সবচেয়ে বড় নেতা হচ্ছে আবু জেহেল। এলাকায় দেখবেন কিছু নেতা আছে, ওই নেতাকে না জানায় এলাকায় কোনো কাজই করা যায় না। এমন কিছু নেতা আছে না নাই? বিয়ের দাওয়াত দেয় নাই, নেতাকে কি করে নাই? বিয়ের দাওয়াত দেয় নাই। পত্রিকায় দেখলাম বিয়ের দাওয়াত দেয় নাই, এই অপরাধে ওই বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বাড়ির সব খাবার উল্টা ফেলে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এমন ঘটনাও আছে। নেতার পাওয়ার। আবু জেহেল চিন্তা করলো, কি ব্যাপার, আমার এলাকায় আমাকে না জানায় মানুষজন একত্রিত হয়েছে। তার অধীনস্থকে অর্ডার দিয়ে বলছে খোঁজ নিয়ে আসো, ওখানে কি হয়েছে। পাঠায় দিয়েছে, খোঁজ নিয়ে এসে বলছে যে ওই জায়গাতে 12-13 বছর বয়সে একটা ছোট ছেলে কি যেন আবৃত্তি করছে, ভালোই আবৃত্তি করে। ও তো আর কোরআনের পরিচয় জানে না, তখন ভালোই আবৃত্তি করে। আবু জেহেল জিজ্ঞাসা করছে তাহলে ওর পরিচয়টা কি? বলে ওর তেমন কোনো পরিচয় আমার জানা নাই, তবে দিনের অধিকাংশ সময় আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। দিনের অধিকাংশ সময় যখন আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের বুঝতে আর বাকি নাই। কারণ রাতের বেলা নবীজির ঘরের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন শোনে কি শোনে না? শোনে কি শোনে না? আবু জেহেল তখনই বুঝতে পেরেছে আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা মানে আমি রাতের বেলা ঘুমোতে গিয়ে যখনই আমার ভাতিজার কথা মনে পড়ে, আমি নেতা দিনের বেলা ভাতিজার বিরোধিতা করি, কিন্তু রাতের বেলা ঘরের কোণায় গিয়া আমার ভাতিজার তেলাওয়াত শুনি। আমি নেতা হয়ে আকর্ষণ কন্ট্রোল করতে পারি না। এই আকর্ষণ যদি সাধারণ মানুষের মধ্যে চলে যায়, আমি তো আর নিয়ন্ত্রণ করতে পারবো না। মুহূর্তের মধ্যে ক্যাডার নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর আক্রমণ চালিয়ে দিল। আজও দেখবেন এই পৃথিবীতে যখন কোরআনের হক কথা বলা হয়, যদিও মোটামুটি গত সিজন এই সিজন মোটামুটি ওই রকম বাধার সম্মুখীন আমরা হই নাই, এর আগের বছরে 2 বছর পিছনে যদি আমরা চলে যাই, যেই ব্যক্তি হক কথা বলেছে কিছু কুলাঙ্গার দাপট দেখিয়ে মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নিয়েছে। কথা বলেন, কি কথা বলেন? কিন্তু যত দাপটই থাকুক না কেন, যারা হারামখোর হয় এদের দাপট টেকসই হয় না। ওই কোরআনের পাখির ভাষায় বলতে হয়, কোরআনের পাখি প্যারেডের ময়দানে বলেছিলেন এমন একটা সময় আসবে জুলুমের মাত্রা যখন বেড়ে যাবে, এরা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, ওরা ঠিকই ইঁদুরের গর্ত খুঁজে পায় না। কথা বলেন। তার মানে দাপট দেখিয়ে কোনো লাভ নাই। আবু জেহেল চিন্তা করলো যে এখনই থামাতে হবে। দলবল নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর আক্রমণ চালিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত হয়েছেন। রক্তাক্ত যখন হয়েছেন, মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। মানুষের ধৈর্যের বাত একটা সময় পর্যন্ত মানুষ স্থির থাকে, এরপর নরম মানুষও কিন্তু চেতে যায়। কি কথা বলেন? 24 আমরা দেখেছি প্রশাসনের ভয়ে কেউ ঘর থেকে বের হয় না, কিন্তু যখন বেলকনিতে শিশু নিরাপদ ছিল না, মানুষ যখন তার নিজের বাসার ছাদের উপরে উঠেছে সেখানেও শিশুকে হত্যা করে ফেলা হয়েছে, তখন কিন্তু সাধারণ মানুষ আর ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল যখন ছোট্ট বাচ্চাকে কোনো কথা নাই বার্তা নাই মারতে নিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, কয়েকজন বাধা দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সেখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত চেহারা নিয়ে যখন নবীজির সামনে হাজির হয়েছেন, নবীজি যখন রক্তাক্ত চেহারা দেখলেন, তখন নবীজির মনের মধ্যে কষ্ট আসে না নাই? দয়ার নবী যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে রক্ত দেখলেন, নবীজির চোখে পানি। নবীজি একবার আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায়
বিপরীত পাশে দাঁড়িয়ে আছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে রক্তাক্ত চেহারা দেখে নবীজির চোখে পানি। আবার জিবরিল আমিনের দিকে তাকিয়ে নবীজি লক্ষ্য করেন জিবরিল আমিন তখন হাসতেছে। নবীজির চোখে পানি, জিবরিল আমিনের মুখে হাসি। বিষয়টা কিন্তু উল্টা। কথা বলেন, কি কথা বলেন? নবীজি বলছেন, জিবরাইল, আমার সাহাবীর রক্ত দেখে আমি কান্না করছি, অথচ তুমি আমার সামনে হাসি দিচ্ছ, এর কারণটা কি? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই কারণটা বলবো না, যেই দিন কারণ সংগঠিত হবে সেই দিন বলবো। আপনারা শুনবেন নাকি মোনাজাত দিয়ে দেব? শুনবেন? শুনবেন? আগামীকালকে তো মাহফিল আছে, 11:30 মতো বেজে গিয়েছে। আগামীকালকে শুনবেন না? আজকে বেশি রাত জাগলে তো আগামীকালকে সমস্যা হবে। শুনবেন? সবাই শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। না বলার আগে হাত উঠেছে, মানে শোনার আগ্রহ বেশি। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এই জায়গায় বসেছি কাকে সন্তুষ্ট করার জন্য? সবাই বলে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহর সন্তুষ্ট নিয়ে আমি আপনি এই জায়গায় বসেছি। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেছেন। নবীজির সামনে রক্তাক্ত চেহারা নিয়ে তিনি হাজির হলেন। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, তোমাকে নিষেধ করলাম, অপেক্ষা করো। তারপর নিষেধ না শুনে কাবার চত্বরে গিয়েছে কোরআন তেলাওয়াত করতে, রক্তাক্ত হয়েছ, না জানি তোমার কত কষ্ট হয়েছে। নবীজি যখন এই কথা বললেন, ওই ছোট্ট সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত কষ্টই হোক না কেন, যতই রক্ত আমার ঝরুক না কেন, এই মুহূর্তে আমার জানার দরকার, আপনি যে কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করলাম, এতে কি আপনি খুশি হয়েছেন কিনা? নবীজিকে যখন প্রশ্ন করা হয়েছে, নবীজি বলছেন, শুধুমাত্র আমি খুশি হই নাই, জগতের সমূহের প্রতিপালক আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি হয়ে গেলেন, রক্তাক্ত চেহারার মধ্যে হাসি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্টির কথা যখন বান্দার মনে পড়ে যায়, যত কষ্টই হোক না কেন, এই যে আজকে এই জায়গাতে হেডলাইন দেওয়া হয়েছে, তাফসিরুল কোরআন মাহফিল, ৭৭তম মাহফিল। আমি এটাও বলতে পারি, যখন শুরুর দিকে মাহফিল হয়েছে, ওই মাহফিলের হেডলাইন ছিল ইসালে সব সভা, ইসলামী জালসা। কারণ আগের দিনে এমন করে তাফসির মাহফিল হেডলাইন হতো না। এখানে মুরব্বীরা বসে আছেন, তারা আমার কথা একমত হবেন। আমার সামনে অনেক মুরব্বীরা বসে আছে, তারাও একমত হবেন। আগের দিনে আমরা লক্ষ্য করেছি, কয়েকদিন আগে আমি আমার একটা মাহফিলে দেখলাম, উপরে লেখা আছে ইসালে সব সভা ও তাফসিরুল কোরআন মাহফিল। এই যে ইসালে সব সভা, ইসলামী জালসা, আজিমুসান মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলো হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। কি কথা বলেন? কি কথা বলেন? সেই ব্রিটিশ আমল থেকে, আজকের এই পাকিস্তান আমল না, ব্রিটিশ আমল থেকে এই উপমহাদেশে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তারা এসেছেন, শীতকালে মানুষদেরকে একত্রিত করে তারা নসিহত দিয়েছেন। এটাই আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিগুলো তুলে ধরতে গিয়ে ইনকিলাব মঞ্চ দিয়েছে ওসমান হাদি, তাকে আজকে শহীদ করে দেওয়া হয়েছে। কি কথা বলেন? ওসমান হাদি, তাকে টার্গেট করা হয়েছে মূলত একটাই কারণ, ইনকিলাব মঞ্চ দিয়ে সেই দেশে মানে কালচারাল বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চেয়েছিল। এই জন্য পাশের দেশের দাদা বাবুরা সহ্য করতে পারে নাই। যতই ওসমান হাদিকে গুলি করা হোক না কেন, যেখানে শহীদের রক্ত জমিনে পড়ে, ওই জমিনে শহীদের রক্ত পড়া মানে জমিনটা উর্বর হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই আমাদের তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল। আগের দিন ওয়াজ মাহফিল হেডলাইন ছিল, ইসালে সব হেডলাইন ছিল। এখন প্রত্যেকটা গ্রাম অঞ্চলে তাফসিরুল কোরআন হেডলাইন হয়। এই তাফসিরুল কোরআন হেডলাইন যিনি শুরু করেছেন, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, কি কথা বলেন? তিনি চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে তাফসির করেছেন। তার তাফসিরকে সহ্য করতে পারে নাই, তাকে দীর্ঘদিন বন্দী অবস্থায় রেখে দিয়েছে, কিন্তু তার চেহারা থেকে বিন্দু পরিমাণ হাসি জালিমেরা কেড়ে নিতে পারে নাই। কি কথা বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আল্লাহ সন্তুষ্টির কথা শুনেছেন, রক্তাক্ত চেহারার মধ্যে হাসির ঝিলিক। আমাদের কোরআনের পাখিকেও দীর্ঘদিন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। সর্বশেষ তাকে হত্যার পরিকল্পনা করে যেই দিন জেলখানা থেকে ওই হসপিটালে আনা হলো, বৃদ্ধ মানুষ অ্যাম্বুলেন্স থেকে নামলেন, অসুস্থ মানুষ, তার উপর বৃদ্ধ মানুষ, তিনি একা দাঁড়াতে পারেন না, কাঁধের ওপরে দুই
আনসারের কাঁধের উপর ভর দিলেন। ভর দিয়ে তিনি হুইল চেয়ারে বসবেন, কিন্তু হুইল চেয়ারে বসার আগে তিনি একটু কষ্ট করে হলো দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে সালাম দিলেন এবং সালাম দিয়ে জিজ্ঞাসা করেন তোমরা কেমন আছো। এই কথা বলে তিনি যে হাসিটা দিয়েছেন, ওই হাসি দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে ওরা আমাকে যত কষ্টই দিক না কেন, ওরা কষ্ট দিয়ে হাসি কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই কোরআন যতদিন থাকবে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যতদিন থাকবে, জালিম যত জুলুম করুক না কেন আমাদেরকে কখনো পরাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে হাসির ঝিলিক, নবীজি হাসির ঝিলিক দেখার সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, আব্দুল্লাহ তোমাকে এমন করে রক্তাক্ত করেছে, তোমাকে যে আঘাত করেছে, তুমি কাউকে কি আঘাত করো নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একা মানুষ, ছোট মানুষ, উপর জুপরি কয়েকজন দলবল নিয়ে এসে আমাকে আঘাত করেছে, আমি কাউকে আঘাত করতে পারি নাই। হাত দিয়ে আমি প্রতিবাদ করতে পারি না, আঘাত করতে পারি নাই। তবে আমি আমার জিহ্বা দিয়ে কথা বলে আমি প্রতিবাদ করেছি। নবীজিও তো এই কথা বললেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমরা কোনো অন্যায় কাজ দেখবে, অন্যায় কাজ দেখার সঙ্গে সঙ্গে ফালিগাইয়িরহু বিয়াদিহি, তোমরা সেটাকে থামিয়ে দেবে তোমার হাত দিয়ে, প্রতিহত করবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে না পারো, ফাবিলিসানিহি, মুখ দিয়ে বলবে। যদি এটাও না পারো, ফাবিকলবিহি, তবে জেনে রেখে দেবে যালিকা আদআফুল ঈমান, অন্তর দ্বারা ঘৃণা করো, তবে এটা সবচেয়ে দুর্বল ঈমান। তার মানে অন্যায়ের প্রতিবাদ দেখে অন্তরে ঘৃণা করতে হবে। অন্তরে কি করতে হবে? ঘৃণা করতে হবে। আর ঘৃণা যে করবে তার ঈমানটা সবচেয়ে দুর্বল, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না, ওর ভাব দেখে মনে হয় ও সবচেয়ে বড় ঈমানদার, জান্নাত থেকে মাত্র বের হয়ে আসছে। এমন লোক আছে না নাই? আছে না নাই? নামাজ পড়েই মনে করে যে আমি কি করে ফেলেছি। না, এটার জন্য আল্লাহর কাছে আফসোস করতে হবে যে আল্লাহ আমি তো কিছুই করতে পারছি না, আমাকে মাফ করো। আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আল্লাহ আমার সামনে অন্যায় হচ্ছে, প্রতিবাদ করতে পারছি না, আমার ঈমান দুর্বল, আল্লাহ আমাকে মাফ করো। কিন্তু অন্যায়ের প্রতিবাদও করবে না। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তার সমালোচনা করে, এমন নামাজিও আছে। আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে খলিফা করে পাঠিয়েছেন। খলিফার দায়িত্ব হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায়কে প্রতিহত করা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, নবী যখন প্রশ্ন করলেন, আব্দুল্লাহ তুমি কিছুই বলো নাই, তুমি কি আঘাত করো নাই? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাউকে আঘাত করতে পারি নাই, তবে আমি আবু জেহেলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। ও আবু জেহেল, আজকে তুই তোর ক্ষমতা নিয়ে আমাকে আঘাত করেছিস, একদিন তোর ক্ষমতা থাকবে না, যেই দিন তোর ক্ষমতা থাকবে না সেই দিন আমি তোর মোকাবেলা করব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির সামনে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার চ্যালেঞ্জের কথা বললেন, নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছেন, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহ আজকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, তুমি তার উপরে খুশি হয়েছ। সে যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে চেয়েছে, আবু জেহেলের মুখোমুখি হতে চেয়েছে, তুমি তাকে চ্যালেঞ্জের মোকাবেলা করে তাকে মুখোমুখি হওয়ার তৌফিক দিও। নবীজি যেই দোয়া করে ওই দোয়াকে আল্লাহ ফেরায় দেন নাকি? নবীজি যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরায় দেয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো খুশি হয়েছেন, নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিয়ে চলে যাব, আপনার সঙ্গে পরে সাক্ষাৎ করব। নবীজির কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বেরিয়ে চলে যাচ্ছেন, সামনে কয়েকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবী থামায় দিয়ে বলছেন, চেহারার মধ্যে তোমার রক্ত লেগে আছে, অথচ তোমার চেহারার মধ্যে হাসির ঝিলিক। মানুষ রক্তাক্ত হলে তো কষ্টের ছাপ পাওয়া যায়, তোমার চেহারার মধ্যে হাসির ঝিলিকের কারণটা কি? হাসছো কেন? রক্তাক্ত চেহারায় তোমার হাসার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আজকে কারণ বলবো না, যেই দিন কারণ সংঘটিত হবে সেই দিন বলবো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী বললেন, ঠিক আছে, আজকে বলতে হবে না, তোমাকে সতর্ক করছি। আজকে যেমন কাবার চত্বরে সাহস করে কোরআন তেলাওয়াত করেছো,
আজকে জানটা নিয়ে কোনো মতো সেখান থেকে চলে আসতে পেরেছো, আগামী দিনে এমন দুঃসাহস করো না, হয়তো তোমাকে ওরা মেরে ফেলতে পারে। এই কথা বলার পরে আব্দুল ইবনে মাসউদ বলছেন, আমার ভাইয়েরা তোমরা আমাকে কি বলো, এই রক্তাক্ত চেহারা নিয়ে নবীজি যদি আমাকে এই মুহূর্তে আবার কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে বলে, আমি আব্দুল্লাহ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই যে রক্তাক্ত হওয়ার পরেও কোরআনের পক্ষে থাকা, এর কারণটা হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত করলে ঈমানটা বেড়ে যায়, তেলাওয়াত শুনলে ঈমানটা বেড়ে যায়। যখন কোনো বান্দার ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মুমিন বান্দা একমাত্র একজনের উপরে ভরসা করে, তিনি কে? সবাইকে বললো তিনি কে? আল্লাহর উপরে যার ভরসা আছে ওই ব্যক্তি শহীদ হতেও দ্বিধা করে না। কি কথা